হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে মা একটা বাঁধাকপি দিয়ে নতুন জিনিস করবে। তো তোমরা তো দেখতে দেখতে বুঝেই যাবে জিনিসটা কি। তো দেখো, এখানে মা বাঁধাকপিটাকে একদম ঝিরিঝিরি করে একটুখানি কুচিয়ে নিচ্ছে। তোমরা চাইলে গ্রেটও করে নিতে পারো। তারপরে এখানে মা একটা মিনি সাইজের আলু মানে কুচিয়ে নিয়েছে। তারপর কড়াইতে দিয়ে দিয়েছে একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিল। তারপর দিয়েছে একটা বড় সাইজের টমেটো। তো আলু আর টমেটোটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে মা দিচ্ছে একটু আদা গ্রেট করে দিয়েছে। তারপরে আদাটাকে ভালো করে একটু ভেজে নেওয়ার পর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছে। তারপরে মা দেবে হচ্ছে জিরে, তারপরে মা দিল হচ্ছে ধনে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো। তো মশলাগুলো ভালো করে একটুখানি কষতে হবে। ভালো করে একটুখানি মশলাগুলো আর আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা মতন করে নিয়ে অল্প সামান্য জল দিয়েছে যাতে না পুড়ে না যায়। তো তারপরে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিল। তো কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো ভালো করে একদম ওপর থেকে নিচ থেকে উপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মানে মিক্স করা হচ্ছে। তো মানে বাঁধাকপিগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তো তারপরে একটুখানি চাপা দিয়ে দিল মা আস্তে করে গ্যাস। তো এখানে এবার মা আটা মাখছে, মানে শুধু আটা নিয়েছে। আর তোমরা চাইলে ময়দাও নিতে পারো, এখানে মা শুধু আটা দিয়েই করছে। তো আবার দেখো আরেকবার চাপাটা খুলে মা একটু নাড়ছে বাঁধাকপিটাকে, দেখলো হয়েছে নাকি, আর একটু হওয়া বাকি ছিল। তো এখানে মা লেচি কেটে নিয়েছে, একটু মানে নর্মাল রুটির থেকে একটুখানি মোটা লেচি করবে। তো মা এখানে দেখো এরকম লেচিগুলো করেছে মোটা মোটা। তারপরে মা ওই মানে গোল করে একটা করে নিচ্ছে বাটির মতন করে। এতে ওই বাঁধাকপিটা এখনো হয়নি, বাঁধাকপির পরোটা। দেখো এখানে বাঁধাকপি কিন্তু রেডি, মানে পুরটা পুরো রেডি হয়ে গেছে এবারে। তো এবারে মা এটা এবার নামিয়ে নেবে। আমাদের গরম মশলা ছিল না, ওই জন্য মা দেয়নি। তোমরা চাইলে একটু গরম মশলা দিতে পারো, ধনেপাতাও ছিল না। তো মা পুরটা নিয়ে নিয়েছে তুলে। তো এবারে আলু ফালুগুলো একটু টমেটোগুলো ভালো করে চটকে নিচ্ছে, বুঝলে, ওই ভালো করে তো দেওয়া যায়নি চটকে। তো এখানে মা একটু পুর দিয়ে দিয়েছে, একটু ভর্তি করেই মা পুর দিয়েছিল, একদম 2 চামচে করে। তো পুরটা ওরকম দিয়ে বাটিটার মধ্যে মুখটা একদম বন্ধ করে দিচ্ছে। মুখটা বন্ধ করে দিয়ে এবার মা এটাকে বেলবে। তো চলো, এই দেখো মা প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু বেলে নিচ্ছে, মানে বড় করে নিচ্ছে যতটা পারে। তারপরে মা বেলুন চাকি দিয়ে একটু বেলবে। তোমরা এরকম হাত দিয়েও করে নিতে পারো। তারপর হালকা করে একটু চাপ দিয়ে বেলে নেবে যাতে না পুর বেরিয়ে যায়, দেখো যেরকম মা দেখাচ্ছে। তো আশা করি তোমরাও পারবে, খুবই সহজ রান্না এটা। শীতকাল পড়ছে ওই জন্য এই রান্নাটা মানে পুরোনো রান্না, মাকে বললাম একটুখানি করতে। দেখো এবারে চাটুতে দিয়ে দিয়েছে মা, মানে একদম ডাইরেক্ট তেলেতেই দিয়েছিল। তো হালকা করে এবার ভেজে নেবে, হালকা করে এপিট ওপিট একদম মুচমুচে করে ভেজে নেবে। আর খেতে কিন্তু বন্ধুরা খুব দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করো। বাঁধাকপি পুর বানিয়ে এর সাথে তোমরা ধনেপাতার চাটনি, কোনো রকম চাটনি সহযোগেও খেতে পারো। তরকারি তো লাগবেই না, আমি তো শুধুই খেয়ে নিয়েছি, আমার তো কোনো কিছুই লাগেনি। থ্যাংক ইউ।